বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্স ও রোহিত শর্মার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আগামী আইপিএল এ কেকেআর এ আসতে চলেছেন রোহিত শর্মা। অধিনায়ক করে ফিরিয়ে দেয়া হবে হারানো সম্মান। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইপিএল এর ইতিহাসে অসংখ্য তারকা ক্রিকেটারদের উত্থান আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাবিত করেছে। এই টুর্নামেন্টের মঞ্চে অধিনায়ক হিসেবে ধারাবাহিকভাবে সফলতা পাওয়ার পর রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্বে আসেন। তিনি ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতীয় দলকে টি-20 বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেই এবার 2026-এর আইপিএল এর আগেই রোহিতের দল পরিবর্তনের জল্পনা সামনে এলো। হিটম্যানের নেতৃত্বে মুম্বাই এখনো পর্যন্ত আইপিএল এ 5 বার ট্রফি জয় করেছে, কিন্তু 2024 মরশুমে হার্দিক পান্ডিয়াকে আবারও এই দলে ফিরিয়ে আনা হলে রোহিত শর্মা অধিনায়কের পদ থেকে সরে যান। দলের চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জল্পনা তৈরি হয়েছিল, ফলে অনেক সমর্থক বিষয়টি মেনে নিতে পারেননি। তারা ম্যাচ চলাকালীন হার্দিকের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন। এর মধ্যেই এবার ট্রেডের মাধ্যমে রোহিতের কেকেআর এ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে কেকেআর এর সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার সঙ্গে হিটম্যানের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। দুজনে একসাথে মুম্বাইয়ের হয়ে একসময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ক্রিকেট মাঠের বাইরেও দুজনের বন্ধুত্বের সম্পর্ক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে। সূত্রের খবর অনুযায়ী অভিষেকের পরামর্শই রোহিত শর্মা মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। আগামী মরশুমে নাইট রাইডার্সে যোগ দিতে পারেন বলে খবর সামনে এসেছে। কেকেআর গত বছর শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই বছর আজিঙ্কে রাহানের নেতৃত্বে সমর্থকদের রীতিমতো হতাশ করে তারা। 14 ম্যাচের মধ্যে 7টি ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে জায়গা করে নিতে পারেনি কেকেআর। আন্দ্রে রাসেল থেকে অভিজ্ঞ সুনীল নারিন সকলেই ধারাবাহিকভাবে ব্যর্থ হন, ফলে বর্তমানে দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছেন কর্মকর্তারা। সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মা কেকেআর এ যোগ দিলে তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন। তবে বর্তমানে রোহিত শর্মাকে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলো মুম্বাই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। উল্লেখ্য, এই বছর আইপিএল এ 15 ম্যাচে 4টি অর্ধশতরানের সঙ্গে মোট 418 রান সংগ্রহ করেছিলেন রোহিত শর্মা।